আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বাঁধাকপির রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে প্রথমে অল্প করে তেল দিয়ে ছোট ছোট করে আলু কেটে আমি লাল করে ভেজে নেব। অল্প করে লবণ দিচ্ছি, দিয়ে এরপর আমি আলু নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি ভেজে নেব। এরপর আমি এখানে 3টে মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু তরকারিটা একটু টকটক মতো করতে চাইছি। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। ঝালটা তোমাদের প্রয়োজন মতো তোমরা দেবে, আর টমেটোটাও তোমাদের প্রয়োজন মতো দেবে। তোমরা যদি একটু কম টক চাও তাহলে কম করে দেবে। এরপর মশলা কষানো হয়ে গেলে আমি বাঁধাকপি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে দেবো। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। 1 চামচ আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি আলু দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি ঢেকে বাঁধাকপি একটু ভেপে গিয়ে কমে যাওয়ার অপেক্ষা করব। দেখো বাঁধাকপিটা ভেপে অনেকটা কমে গেছে। এরপর আবার আমি নেড়ে দেব। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে আবার ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকনা খুলে দিচ্ছি, খুলে দিয়ে পানিটা কিছুটা শুকিয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর আমি দিয়ে দেব মটরশুঁটি দিয়ে আমি এবারে ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার বাঁধাকপি বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর ঢেকে সেদ্ধ হতে দেব। এরপর নামানোর আগে আলুগুলো আমি কিছুটা গলিয়ে দেব। আলুগুলো গলিয়ে দিলে খেতে ভালো লাগে। দেখো এরপর আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে এরপর বন্ধ করে দেব। দেখো এই রকম এবারে নামিয়ে নেব। এরপর আবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে লাল করে নেব। যখন ফোড়ন লাল হয়ে যাবে তখন আমি এবারে বাঁধাকপির তরকারি ঢেলে দেব, দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে এরপর নামিয়ে নেব। এই রকম করে তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের।